রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্ভবত আর থাকছেন না কার্লো আনচেলত্তি। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে ব্রাজিল জাতীয় দল। এই ঘোষণা মোটামুটি অফিসিয়ালি দিয়ে রেখেছেন ফাব্রিজিও রোমানো, ট্রান্সফার মাস্টার। একই সঙ্গে আজকে স্প্যানিশ দৈনিক মার্কা রিয়াল মাদ্রিদের খবরের জন্য যারা বিখ্যাত তারা মোটামুটি বলেই দিচ্ছে যে কার্লো আনচেলত্তি এই মুহূর্তে রয়েছেন ব্রাজিলের পথে। ব্রাজিলের সঙ্গে কার্লো আনচেলত্তির সম্পর্কটা হওয়া কি সময়ের ব্যাপার, কিন্তু নাবিল খান আমরা তো ঠিক এক বছর আগেও এরকম একটা জায়গায় ছিলাম। কিন্তু এক বছর আগে আমরা এমন রিয়াল মাদ্রিদের বাজে অবস্থার সিচুয়েশন আসলে ছিলাম না, যেই রিয়াল মাদ্রিদের এই 2024-25 সিজনটাই আলটিমেটলি ডিসাইড করে দিল এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তির সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। যদিও সেই সম্পর্কটা ছিল 2026 সাল পর্যন্ত, 2023-এর লাস্টে যে কন্ট্রাক্টটা করা হলো তখন মোটামুটি শিওর হয়ে গেছে যে 2026 পর্যন্ত আনচেলত্তি থাকছেন। কিন্তু এই সিজনে যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না, যখন আপনি 3 বার এল ক্লাসিকোতে বার্সেলোনার এগেইনস্টে আপনি হারবেন, কোপা দেল রের ফাইনালে শিরোপাও আপনি পাচ্ছেন না, কোপা দেল রের শিরোপা এবং লা লিগাও তো আলটিমেটলি রিয়াল মাদ্রিদকে ধরে নিয়ে যাচ্ছে, ওরা হয়তোবা টাইটেলটা এত ইজিলি জিততে পারবে না। এই সবকিছুই রিয়াল মাদ্রিদকে নতুন করে ভাবিয়েছে। আর এর আগে থেকেই তো আমরা দেখছিলাম যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির পেছনে ব্রাজিলের একটা ইন্টারেস্ট আছে। এর আগে যখন দরিভাল জুনিয়রকে নেওয়া হলো তখন আমরা দেখছিলাম আনচেলত্তির নাম বেশ কয়েকবার এসেছিল, তখন তো সেটা হয়নি। এখন তো এক দল ছাড়বে আরেক দল নিবে, এই ইকুয়েশনটায় আলটিমেটলি কার্লো আনচেলত্তি পড়ে গেছেন। ব্রাজিল জাতীয় দলে কার্লো আনচেলত্তি যদি যোগ দেয়নি তাহলে সেটা কবে হতে পারে প্রশ্ন হচ্ছে সেটা। নানা মাধ্যম থেকে খবর জানা যাচ্ছে যে লা লিগায় শেষ ম্যাচ পরেই ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার কথা কার্লো আনচেলত্তির, যদি সেই কন্ট্রাক্টটা হয়ে থাকে। এবং ব্রাজিল জাতীয় দল নাকি তাকে চাইছে মে মাসের 26 তারিখের ভেতরে। জুনের ফার্স্ট 10 দিনের ভেতরে দুটো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ব্রাজিলের রয়েছে। ওই দুটো ম্যাচেই ব্রাজিল কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চায়, ইকুয়েডর এবং প্যারাগুয়ে, তাই তো? এক্স্যাক্টলি। এবং এই জায়গায় আপনি যদি হিসাবটা দেখেন, রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচ এই মাসের 25 তারিখ রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে, তাদের হোমের, যেটা হচ্ছে কি রিয়াল মাদ্রিদ খেলবে মে মাসে। তো ওই ম্যাচটাই রিয়াল মাদ্রিদ এখন প্ল্যান করছে কার্লো আনচেলত্তিকে বেশ ভালোভাবে একটা বিদায় দেওয়ার জন্য নিজেদের হোম মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে। এখানে ওই ইকুয়েশনগুলো একটু খেয়াল করুন। 25 মে লা লিগায় শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের, এরপরে তাদের যেই মিশনটা সেটা হচ্ছে 19 জুন ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেটা আল হিলালের এগেইনস্টে। ফাইন, ব্রাজিল 4 জুন ইকুয়েডর এবং 9 জুন প্যারাগুয়ের সাথে ম্যাচ রয়েছে ব্রাজিলের। এবং এই জায়গায় লেভারকুজেনের নামটা আমরা কেন আনছি সেটা আমরা ক্লিয়ার করছি। 17 মে বুন্দেসলিগায় লেভারকুজেনের শেষ ম্যাচ। রিয়াল মাদ্রিদ যদি হচ্ছে গিয়ে ছেড়ে দেয় আনচেলত্তিকে, ধরেন হচ্ছে গিয়ে 25 মে তারা ছেড়ে দিলেন, এখন রিয়াল মাদ্রিদের নতুন কোচ কে হবে? রিয়াল মাদ্রিদের তো হচ্ছে কি আপনার হুট করে একজনকে এনে আপনি হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে যাবেন, সেটাও তো হচ্ছে তার ওই প্ল্যানের সাথে তার প্ল্যান নিয়ে কাজ করা, তার টিম নিয়ে কাজ করা, সেই ইকুয়েশনগুলোও থাকবে। ধারণা করা হচ্ছে সান্তিয়াগো সোলারি, যিনি রিয়াল মাদ্রিদের ডিরেক্টর অফ ফুটবল, তাকে দিয়ে আপাতত হচ্ছে কি আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কাজ চালানো হবে। ওই আপাতত কাজ কিন্তু সান্তিয়াগো সোলারি এর আগেও করেছেন। যখন লোপেদেগুইকে স্যাক করা হলো, প্রথমে ইন্টারিম ছিলেন, কিন্তু তখন স্পেনের যে নিয়ম ছিল আপনি 2 সপ্তাহের বেশি ইন্টারিম কোচ দিয়ে আপনি চালাতে পারবেন না। এরপর তার সাথেই কন্ট্রাক্টটা রিনিউ হলো, যদিও সেই টার্মে ক্লাব ওয়ার্ল্ড কাপ ছাড়া সান্তিয়াগো সোলারি কিন্তু আর কিছু জিতেন নাই রিয়াল মাদ্রিদে যখন তিনি পার্মানেন্ট হয়েছিলেন। এরপর তো তারও আলটিমেটলি জায়গা ছেড়ে দিতে হলো। তাহলে কি জাভি আসছেন লেভারকুজেন থেকে? জাভি আলোনসোর আসার কথা। লেভারকুজেনে এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে জাভি আলোনসো আসলে নিজেও লেভারকুজেনে টিকতে পারবেন না। লেভারকুজেন তার কাছ থেকে বারবার কনফার্মেশন চাইছে যে তুমি যদি যেতে চাও তো চলে যাও, আর তুমি যদি থাকতে চাও তাহলেও সেটা জানিয়ে দাও, কারণ আমাদের নতুন সিজনের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। এবং লেভারকুজেনে এই নিয়ে যে খানিকটা অসন্তোষের সৃষ্টি হয়েছে তাই নিয়ে প্লেয়াররা আবার পাবলিকলি কমপ্লেইনও করছেন মিডিয়ার সামনে। এটা খুব ভালো কিছু হয়তো লেভারকুজেন অথবা জাভি আলোনসোর জন্য নয়। এখন রিয়াল মাদ্রিদ তাদের কোচের তালিকায় কাকে কাকে রেখেছে এরকম একটা তালিকা যদি আমরা ছোট করে নিয়ে আসি, সান্তিয়াগো সোলারির নাম তো আসছেই ইন্টারিম কোচ হিসেবে, এবং ক্লাব বিশ্বকাপের জন্য ওখানে কখনো কখনো আরবেলোয়ার নাম কেউ কেউ বলছেন, এক্স রিয়াল মাদ্রিদ ফুটবলার, এবং একই সঙ্গে কাস্তিয়ার কোচ রাউল গনজালেজ, রিয়াল মাদ্রিদ লেজেন্ড। আমার কাছে মনে হয় সান্তি সোলারি যেহেতু আগে এক্সপিরিয়েন্সটা আছে রিয়াল মাদ্রিদকে সামলানোর, ভিনিসিয়াস জুনিয়রের মানে ডেবিউটে হয়েছিল আসলে সান্তিয়াগো সোলারির হাত ধরে, এবং ওই যে টার্মোয়েলের ভেতর দিয়ে রিয়াল মাদ্রিদ তখন যাচ্ছিল, যদিও আয়াক্সের কাছে ওই বিখ্যাত বা বড় হারটা রিয়াল মাদ্রিদকে সহ্য করতে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে ওইবার, কিন্তু তারপরও সোলারিকে নিয়ে রিয়াল মাদ্রিদের মানে
বোর্ডের ভেতরে একটা স্বস্তির জায়গা আছে। সম্ভবত তাকেই ক্লাব বিশ্বকাপের জন্য শুধুমাত্র অ্যাসাইন করা হবে, এবং তার আগে যদি চাবি আলোনসোকে পাওয়া যায়, আমি জানি না চাবি আলোনসো আসলে ওই 1 মাসের জন্য কাজ করতে চাইবেন কিনা, বরং ওই সময় আসলে নতুন সিজনের জন্য দল তারা গোছাবে। এখন আবার যদি আমরা ব্রাজিলের ব্যাপারটায় ফেরত চলে আসি, কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হন 2026 সালে বিশ্বকাপের 1 বছর, ঠিক 1 বছর আগে তিনি এই দলটার কোচ হবেন, এবং টাইমিংটাও বোধহয় ব্রাজিলের জন্য পারফেক্ট। ব্রাজিল যখন তাকে চাইছিল তখন তাকে না পেয়ে তারা দরিভাল জুনিয়র দিকে গেছে। দরিভালের আগে অবশ্য আরও একজন কোচ ছিলেন, তার দিনিস ছিলেন, এবং তারপরে দরিভালকে রেখে এরপরে এখন তাকে এমন একটা সময় বরখাস্ত করা হলো আর্জেন্টিনার কাছে হারের পরে, যে কার্লো আনচেলত্তির দুয়ারটাও বোধহয় খুলে গেল, এবং মার্চ মাস পর্যন্ত কেউ ভাবেন না যে আনচেলত্তি এখান থেকে সরে যাবেন বা যেতে হতে পারে, কিন্তু ফুটবলে এইভাবেই আসলে খুব তাড়াতাড়ি পরিবর্তনগুলো ঘটে যায়। দেখেন এই জিনিসগুলো তো হয়েছে রিয়াল মাদ্রিদের বাজে সিজন, রিয়াল মাদ্রিদে হচ্ছে নতুন কোচ একটা এটা বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তি না থাকার কারণে। যখন আপনার ব্রাজিলও দরিভালকে স্যাক করলো, দেখেন ব্রাজিল যখন দরিভালের সাথে সম্পর্কটা ছিন্ন করলো তখনও কিন্তু রিয়াল মাদ্রিদ সব কম্পিটিশন থেকে আউট হয়ে যায় নাই। তখন এর আগের বার যখন ব্রাজিল তার প্রতি ইন্টারেস্ট ফিল করলো তখনও কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি উল্টো আরো লম্বা চুক্তি করে ফেললেন। এখন ব্রাজিলের হয়ে তিনি কিন্তু দায়িত্বটা নিতে পারেন 1 বছরের জন্য, তাকে দায়িত্বটা দেয়াই হবে হচ্ছে 2026 বিশ্বকাপ পর্যন্ত। আমার মনে হয় এটার জন্য কার্লো আনচেলত্তি বেশ ভালো একটা মানে কি প্রোফাইলই হতে যাচ্ছে। আরো কয়েকজন যেখানে ছিলেন এখানে অনেক কিছু আসলে মিলে গেছে। আপনি দেখেন ইউর্গেন ক্লপের নাম শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদের, তিনি মানা করে দিয়েছেন। এরপর হচ্ছে কি আপনার ব্রাজিলের কোচের হিসেবটা সেখানে হচ্ছে কি ইউর্গেন ক্লপ মানা করে দিয়েছিলেন। তো পারফেক্ট ক্যান্ডিডেট কে? কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র খুব খুশি হবেন কার্লো আনচেলত্তিকে পাশে পেয়ে, রদ্রিগোকে সামলানোর তার অভিজ্ঞতা আছে। ধরেন এইদার মিলিতাও, এরা তো সব হচ্ছে কি ব্রাজিলের এই কোর। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কার্লো আনচেলত্তির পুরো ক্যারিয়ারটাকে বিশ্লেষণ করলে দেখবেন যে তার সব দলেই সব সময় আসলে ট্যালিসম্যান ব্রাজিলিয়ান ছিলেন, এবং তাদের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। বলতে পারেন যে কার্লো আনচেলত্তি হয়তো জেনজিদের সঙ্গে মেলামেশা করে অভ্যস্ত নন, কিন্তু আপনি তাহলে ভুল। আমরা আনচেলত্তিকে তো নাচতেও দেখেছি ভিনিসিয়াসদের সঙ্গে, তো ওই ব্যাপারটা ব্রাজিল দলে হয়তো কাজেও দেবে। আর ব্রাজিলের এখন এই অবস্থা, মানে যা অবস্থা, তাতে মনে হচ্ছে তাদের একটা মেসাইয়া দরকার, সেই মেসাইয়া কার্লো আনচেলত্তি হতে পারেন। ভালো মন্দের হিসাব নিকাশ আমরা বোধহয় আরো পরে করতেও পারবো। এবং রিয়াল মাদ্রিদের হয়ে তার যে আসলে 2 টার্মে থাকা, সেই সময় আসলে রিয়াল মাদ্রিদকে অনেক কিছুই দিয়েছেন কার্লো আনচেলত্তি। 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদকে। ওই প্রথম টার্মে একটা, বাকি 2টা হচ্ছে লাস্ট যে টার্ম বা এখন যে প্রেজেন্ট টার্ম সেখানে। প্রথম টার্মে লা লিগা জিততে না পারলেও এই টার্মে জিতেছেন, কোপা দেল রেও জিতেছেন 2টা, ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে, সুপার কাপ রয়েছে, উয়েফা সুপার কাপ এবং স্প্যানিশ সুপার কাপেরও আসলে শিরোপা কার্লো আনচেলত্তির আমলেই রিয়াল মাদ্রিদ জিতে গেছে। এবং একটা জিনিস আমার ভালো লাগছে কি, ধরেন এইখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসলে বিদায়টা হচ্ছে, মানে প্রপারলি তাকে রেসপেক্ট দিয়েই সেই জায়গাটা কারণে, মানে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি। আপনার মনেও আছে কয়েক মাস আগেও যখন হচ্ছে কার্লো আনচেলত্তিকে এইসব প্রশ্ন আসলে করা হচ্ছিল, তিনি বলছিলেন যে ফ্লোরেন্তিনো পেরেজের 2029 সাল পর্যন্ত চুক্তি, আমরা হচ্ছে সেই পর্যন্ত একসাথে আছি। সময় আসলে কত কিছু বদলে দেয় বলেছেন, কিন্তু আসলে এই সিজনের রিয়াল মাদ্রিদকে নিয়ে তিনি যা করেছেন, এরপর রিয়াল মাদ্রিদ সমর্থকেরা আসলে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। আনচেলত্তির পুরো ক্যারিয়ারে আপনি যদি ন্যাশনাল টিমের হিসাব করেন, তিনি ইতালির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। 1994 বিশ্বকাপে ফাইনালে রবার্তো বাজিওর ওই যে পেনাল্টি, বিখ্যাত বা কুখ্যাত পেনাল্টি কিক, ওই সময় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ছিলেন। ইতালির ব্রাজিল দলের ওপাশে তিনি থাকতে চাইবেন, তবে সালটা পাল্টে যাবে 2026। ব্রাজিলকে নিয়ে তার করার আসলে বহু কিছু তখনও বাকি থাকবে। ব্রাজিল এবং কার্লো আনচেলত্তি, জাবি আলোনসো আর রিয়াল মাদ্রিদ, এই সমীকরণগুলো আপনার চোখে দর্শক কেমন সেটা জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.